আচার খেতে তো আমরা সবাই ভীষণ পছন্দ করি। কত রকমের আচার করি আমরা, তাই না? আজকে রান্না করছি আচারে বেগুন বা খাট্টা বেগুন। এই রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি করার জন্য আমি প্রথমেই একটি বেগুন কেটে ধুয়ে নিয়েছি। আমি আন্দাজে কেটেছি, এখানে একটি বেগুন আছে। আপনারা চাইলে আরেকটু মোটা করে কাটতে পারেন। একটি মিশ্রণ আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ লবণ এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে এখন আমি বেগুনের সাথে মিশিয়ে দেব এবং আমি কিন্তু মিশ্রণটাকে হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেব, এভাবে ঘষে ঘষে। তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো হবে এবং ভেতরে ঠিকমতো মশলাটা যাবে। এইভাবেই আপনারা করার চেষ্টা করবেন। তো হয়ে গেল আমার মশলাটা মাখানো। এখন আমি চুলায় চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়েছি, এখানে দিয়ে দিলাম আধা কাপ সয়াবিন তেল। আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো। এখানে একটি টিপস হচ্ছে আপনাদের জন্য, বেগুনটা যখন আমরা ভাজবো আচারি বেগুনের জন্য, তখন কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম থাকবে। যদি হাই হিটে করেন তাহলে বেগুনটা অনেক বেশি পুড়ে যাবে, আর যদি লোতে করেন তাহলে বেগুনটা একদম নরম হয়ে খুলে খুলে যাবে। এজন্য মিডিয়াম আঁচে করছি। জাস্ট এপিঠ ওপিঠ একটু লাল হলে 50% ভাজা হয়। এভাবে আমি বেগুনগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা সাইড ডিশ হিসেবে ব্যবহার করতে পারেন অতিথি আপ্যায়নে, এবং অতিথিরা কিন্তু আপনার রান্নার দারুণ প্রশংসা করবে। একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সেই সাথে আপনার অতিথিরাও আপনার রান্নার প্রশংসা করবেই করবে। এখন আমি সেই তেলে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ এবং 1.25 চা চামচ পাঁচফোড়ন। এবং এই মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এখানে আধা কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। আর এখানে কিন্তু কুচি পেঁয়াজও দেয়া যাবে, তবে কুচি পেঁয়াজের থেকে আপনারা যদি পেস্টটা দেন তাহলে রান্নাটা বেশি স্বাদের হয়। আর কয়েকটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি একটা আচার ফ্লেভার আনার জন্য। আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ লবণ, আধা চা চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট এখানে দিয়ে দিলাম এবং এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি প্রতিটি রেসিপিতেই বলি যে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত বেশি পারফেক্ট হবে। আপনারা অবশ্যই সেটা খেয়াল রাখবেন। এবং এখানে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে বারবার একটু একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মোট আধা কাপ পানি দিয়ে আমি পুরো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা এভাবে উপরে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। তার আগে আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন এভাবে উপরে চলে এসেছে তখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। এটা নর্মাল টেম্পারেচারের পানি। তো এটা মশলার সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবং পানিটা যখন ফুটে এসেছে তখন আমি আধা ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু আস্তে আস্তে দিতে হবে, খুব হালকা হাতে, যাতে ভেঙে না যায় সেভাবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে আমি আধা কাপ তেঁতুলের মার নিয়েছি। তেঁতুলটা যদি টক হয় বেশি তাহলে একটু বেশি নিতে হবে, কম নেবেন। আর যদি টকটা একটু বেশি কম হয় তাহলে আর একটু বেশি নেবেন। এখানে আমি 1 টেবিল চামচ মতো চিনি মিশিয়ে নিয়েছি। আর যদি টক বেশি হয় তাহলে চিনিটা আপনারা আরেকটু বেশি দিতে পারেন, অবশ্য আপনাদের পছন্দ মতো। এখন আমি মশলার সাথে টকটা এভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে, এবং ফ্রাই প্যানের 2টি হ্যান্ডেল ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। আমি ফ্রাই প্যানটাকে এপাশ ওপাশ ঘুরিয়ে নিচ্ছি এবং আবারও এভাবে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে
এটাকে রান্নাটা আমি করে নিলাম। এখন কোনোভাবেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এগুলো একদম ভেঙে যাবে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি ঢেকে দিলাম এবং আগুনটা বন্ধ করে দিলাম। এই তো হয়ে গেল আমার আচারে বেগুন বা খাট্টা বেগুন। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি সবচেয়ে বেশি খুশি হব আপনারা যদি এই রেসিপি ট্রাই করেন এবং কেমন হলো আমাকে যদি কমেন্ট করে জানান। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপিটি আপনারা সাইড ডিশ হিসেবে অবশ্যই অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।